আমার হক টাকা দিয়ে মোবাইলটা কিনা, যদি আমার নসিবে থাকে অবশ্যই আসবে। সুপারস্টার গ্রুপের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তো এটা নেতৃত্বে ছিল আমাদের রকি ভাই। সবাই ওনাকে চিনেন, বাংলাদেশের মধ্যে অত্যন্ত পরিচিত একটা মুখ। তো সবচেয়ে দুঃখের সংবাদ, আর ফোনটা চুরি হয়ে যায়। একজনের কাছে দিয়েছিল ভিডিও করার জন্য, তো গানের মজমায় সবাই ব্যস্ত ছিল। কোন ফাঁকে যেন সেই চোর মোবাইলটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। তো আমরা রকি ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো এই মোবাইলের বিষয়ে। ভাই একটু যদি বলেন, তো মোবাইলটা আপনি মানে কিভাবে নিয়ে গেল? আমারও খেয়াল নাই, অনুষ্ঠানে ব্যস্ততা ছিলাম, হয়তো যে কোনো ব্যস্ততা পড়ছে, না হয়তো পকেট থেকে নিচে, পাবলিক ছিল বেশি, এরকমই হবে। তো দেখতে পাচ্ছেন আসলে শোকে উনি একেবারেই কাতর, কথা বলতে পারছেন না। তো আমি আচ্ছা, তো ভাইয়ের কাছে একটু জানবো। রকি ভাইয়ের একান্তই কাছের লোক, তো আপনি কিছু, হ্যাঁ। যে ভাগ্যবান ব্যক্তি ফোনটা পাইছেন ভাই, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার পরিচয়টা গোপন রাখবো, কথা দিতেছি, কমিটমেন্ট করতেছি, কখনো আপনার পরিচয়টা আমরা অনলাইনে দেব না। আপনারা যেই পেয়ে থাকেন, যেই ভাগ্যবান ব্যক্তি পেয়ে থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। শাইনের নাম্বারটা একটু বলে দাও তো। 01731968748 আবারও বলেন। 01731968748 এই নম্বরে যোগাযোগ করতে হবে। আপনারা জানেন এটা কিন্তু আইফোন ছিল। তো আইফোন আসলে চুরি করে ব্যবহার করা যায় না, বরঞ্চ নষ্ট করা যায়। তো রকি ভাইয়ের একান্তই আরেকজন কাছের লোক, তো আপুর সাথে একটু জানবো তো এই বিষয়ে। তো মোবাইলটা আসলে কিভাবে নিয়ে যায় যদি বলেন একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম। ও খুবই অসহায়, সবাইকে ভালোবাসে, বিনোদন দেয়। আমি জীবনে রকির প্রোগ্রামে কখনো আসি নাই। আসল কথা কি, সবাই কষ্ট করে একটা আইফোন কিনতে, সে বড় লোকের ছেলে না, ঠিক আছে, মধ্য মধ্য পরিবারের সন্তান। আসল কথা কি, আমরা সবাই হেল্প করতে পারি, সবাই যদি টাকা পয়সা দেই। কিন্তু ভাই ওটাই আলাদিয়া, যদি কেউ পেয়ে থাকেন, যেই হোক, তুমি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকো, তুমি যদি গরিবের সন্তান হয়ে থাকো, তোমার কাছে যদি যাই, নাম্বারটা বলে দিবে। অনুরোধ করলাম ভাই, আল্লাহ কিন্তু পাপকে ছাড়ে না। একদিন হলে তোমার 1 লাখ টাকার আইফোন তোমার 4-5 লাখ টাকা লাগাবে। মানুষের অভিশাপ হয়েছে বড় অভিশাপ। সবাইকে এটাই বলে দেই, যার কাছে যা দিয়ে দিবেন। তো আসলে দেখতেছেন যে রকি ভাই আসলে কতটা ভারাক্রান্ত, কতটা কষ্ট পাইছে। বুঝেনি তো, আইফোন কেনা তো অনেক কষ্টের ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। তো যান, যান, করে যান। তো রকি ভাইয়ের কাছে আসলে আর কিছু জানতে চাই না। তো উনি একটাই চাওয়া, মোবাইলটা যেই নিয়েছে ভুল করে নিক আর ইচ্ছে করে নিক, মোবাইলটা যাতে ফেরত দিয়ে দেয়। কারণ আইফোন ব্যবহার করতে পারবেন না, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তো ভাইয়ের মনটা ভাঙার কোনো কারণ নাই, আশা করছি মোবাইলটা দিয়ে দিবেন। অলরেডি নাম্বার বলে দেওয়া আছে স্ক্রিনে। তো ভাই আপনাকে আমি আমার পক্ষ থেকে বলছি, প্লিজ 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 মোবাইলটা অবশ্যই রিটার্ন করবেন আশা করতেছি। অন্যথায় আমরা পুলিশি ব্যবস্থা নেব, আজকে জিডি করব। আমি চাইছি আজকে রাতের মধ্যে ওনার মোবাইলটা যেন পেয়ে যায়। ওই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন, আর অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন। আমরা জীবনে কারো ক্ষতি করি নাই, তবে আল্লাহর বিশ্বাস করি। আমার হক টাকা দিয়ে মোবাইলটা কিনা, যদি আমার নসিবে থাকে অবশ্যই আসবে। ওকে, ধন্যবাদ।